মুরগি হচ্ছে নাকি? আমাদের শোয়ার জায়গাটা কিরকম হলো? দারুণ মুন্সি। এই শিয়াল শিয়াল শিয়াল। আরে কি ঘরের কোণে এসে ডাকতেছে? ওদের জন্য আমাদের একটু রান্না করা উচিত। ও সেই কালার আসছে তো। পলিথিনের ঘর। আমন্ত্রণ, সবাইকে আশা করি ভালো আছেন। শীতের সন্ধ্যা, রান্না হচ্ছে রাতের খাবার। আমরা আছি চর বিশ্বনাথপুরে। পদ্মার এই চরটি বিশাল বড় এবং আমরা যে ঘরে রয়েছি সেই ঘরের লোকজন সবাই ঘাস কাটতে গেছেন, ছন কাটতে গেছেন, এখনো ফিরেননি। আমরা রান্না করছি আর তাদের জন্য অপেক্ষা করছি। এই দেশেতে এই সুখ হলো আবার কোথা যায় না জানি, এই দেশেতে এই সুখ হলো আমি। যেখানে মানুষ নেই বললে চলে, সন্ধ্যা নামে যেখানে এক রাশ নীরবতা নিয়ে, কুয়াশা, শীতের রাত, সবকিছু মিলিয়ে তার সাথে যোগ হয়েছে লালনের গান। আমরা অদ্ভুত সুন্দর একটি সন্ধ্যা পার করছি। খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, কিন্তু আমরা রাতে থাকবো কোথায়? এ চরে যেখানে সেখানে থাকা যাবে না। রাসেলস ভাইপার সাপ রয়েছে, এছাড়া আরও বিষধর সাপগুলো রয়েছে, সেই সঙ্গে আছে শিয়াল। কাজে সামনে একটি ছোট্ট ছাপড়ার মতো আছে পলিথিনের, সেখানেই সম্ভবত আমরা থাকবো, সেই ব্যবস্থাই চলছে। 2 রাত 2-3 রাত। সাপ পোক আসে না এখানে? সাপ পোক ঘোড়ার মালিকরা সাময়িক এই ছাপড়া করে থাকেন, আসলে তারা আজকে ছুটিতে গেছেন, সেই সুযোগে আমরা আজ রাত এখানে কাটাবো। বলতেছি যে এই যে এটা কিনা নিচে নামিয়ে দিবেন। ছেড়ে দাও তুমি, ঠিক আছে? ওটা মধ্যে ওটা ওই উপরে টাঙা আছে, উপরে টাঙা আছে, উপরে টাঙা আছে। নামাই দিতে হবে না? না না, এই যে এটা নামিয়ে দিতে হবে। এটা নিচে নামিয়ে দিলে বাস। এটা বাইরে দিলেন, এই তো এখানে প্রবেশ করবেন। যাতায়াত বাতাস আসবে না? বাতাস আসবো না কোন দিকে বাতাস আছে? কোন দিকে? এটা ঘেরা থাকবো, এটাও ঘেরা থাকবো, এটাও ছেড়ে দেওয়া লাগবে। দেখি শিয়াল নিয়ে যাবে না তো রাতে আবার ট্রেনে? কিছু করবে না। সন্ধ্যার নাস্তা হয়েছে, চা হয়েছে, আমরা একটু নদীর পাড়ের দিকে যাব। এখানে ঘাস কাটা যে মানুষগুলো রয়েছেন তাদের সাথেই আসলে বাকি সময়টুকু দিব। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ওদিকের ভাষা দারুণ লাগছে। চলেন। ভাই তো ভিডিও করার লেন সত নিতে চাইছে, খালি বুঝো না খালি। এখন কি ওই আটির কাছে যাবেন? জি 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 জি, নদীর পাড়ে? নদীর পাড়ে যাব। আমাদের থাকার জায়গাটি আসলে একেবারেই থাকার মতো নয়, আর বিশেষ করে শীত পড়েছে, ফলে আশপাশ থেকে ছনবন নিয়ে এসে আমাদের জন্য বিছানা টিছানা করা হচ্ছে। দেখি তারা আমাদের জন্য কি ব্যবস্থা করেন। ভাড়া পেঁচালিও না, বুঝলে? ভাড়া পেঁচালিও না। এগুলা পরে আবার বিক্রি করতে পারবেন তো? কোনগুলা? এগুলো এগুলো আমাদের আর বিক্রি করার প্রয়োজন নাই। সেটা হইলে হ্যাঁ এটা লাস্টে যখন ঘর বাড়ি ভেঙে যাবো না, তখন দিয়ে দিব। ও তখন হিসাব ধরবে তো না? হ্যাঁ, লস হবে না তো আবার? না না, লস হবে না। লস হলো হয়তো 20টা আটিতে, আর কত হইব? 120 টাকা। 120 টাকাও না, 100 টাকা, তাই না? যাই হোক, হয়তো 4 মানে 20টা গেল, ঠিক আছে? কাশবনগুলো কেন কাটা হয়? মূলত দক্ষিণাঞ্চলে, দেশের দক্ষিণাঞ্চলে পানের বরজ বানাতে নাকি এই জিনিসটি লাগে, ফলে এর চাহিদা হয় মাঝে মাঝেই। চাহিদা থাকলে দাম বেশি পড়ে,
মানে তারা দাম ভালোই পান, আর চাহিদা না থাকলে সেক্ষেত্রে একেবারেই বিনা পারিশ্রমিকে তাদের এই সময়গুলো নষ্ট হয়। যাই হোক, তবুও তাদের কাজ চলে, চেষ্টা চলে। তারপরে মনে থাকবে তো এক মুখা সবটি ভাঙেও না, দু মুখা ভাঙতে হবে। এক মুখা ভাঙলে নদীর পাড় থেকে সবাই হাতে হাতে ছন নিয়ে এসছেন। এখানে আমাদের যে ঘরটি রয়েছে সেখানে এই ছন দিয়ে আসলে বিছানা বানানো হবে। বাইরে খাও ভাঙে একটু ফেদা দশটা হাতে দিয়ে দিতে হয়ে গেল, আর 10টাও মনে নিয়ে দেবো। হ্যাঁ ভাঙে খুলে দাও নাকি খুলে দাও। বিছানা রেডি। হ্যাঁ, এতে গরম লেগে যাবে তাই না? অনেক গরম। যে সিস্টেম দেওয়া গেল সূর্য হয়ে যায়, উপকার করছে। সকালবেলা এর উপরে ঘুমাইলে ভালো করে যদি ই করা যায় তাহলে আবার দেখা যাবে যে সাদা হয়ে উঠছি। হ্যাঁ, দাও গোড়া দাও, গোড়া বাহির করে করলে নাকি একটু এদিকে এ অত লম্বা হয় নাকি? সে হাত তো সার প্রথমে আমার লম্বা হয়। দাও এদিকে দাও দাও এদিকে দাও অনেক গদি হবে নরম। হ্যাঁ, গদি হয়ে যাবে। আর উপরে সোফা, হ্যাঁ, সুপা তোষক সব। আর উপরে সোফা, তারপরে তোষক, তারপরে শুধু বিছানা করলে হবে না, চারপাশে একটু ঘেরাও দিতে হবে। যে পলিথিন রয়েছে সেগুলো ভালো করে বাঁধতে হবে, না হলে কখনো সাপ ঢুকে পড়তে পারে, বড় বড় ইঁদুর আছে, আবার শিয়াল তো আছে। তো কাজেই শিয়ালের হাত থেকে বাঁচতে হলেও বেশ মজবুত করে ঘর বাঁধতে হবে এখানে। দেখা যাক কতটুকু কি হয়। এটা দিয়ে বালিশ হয়ে যাবে তাই না? হ্যাঁ, আমরা এই সিস্টেমে বালিশ করে দিয়েছি ভাই, গরিব শরীফ মানুষ। ও, কোল বালিশ। হ্যাঁ, বাচ্চা বা সোন দিয়ে, এই তো। এই সোন কার ভাই? এগুলো সোনা আমাদের। সোনের দাম কি বেশি না কম? না, এগুলোর দাম বেশি। এগুলো মানে এগুলো বিক্রি হয় জানেন 10,000 টাকা কেজি নাকি মন? মন না, 10,000 টাকা মন। কুলা ঠিক আছে, কুলার হাটে 10,000 টাকা মন কি কুলা বিক্রি হয়। এই যে দাগ দিয়ে, হ্যাঁ, এগুলা জাগ দিলি হয়ে যাবে। আপনাদেরকে তো আর বেশি টাকা দেবে না, যত দামি হোক। না, আমরাকে দিব না, 10 খান হইবে। এগুলো আপনারা বাড়ি নিয়ে যাবেন না? কি শোন, আমরা এগুলো হ্যাঁ হ্যাঁ আমরা যাওয়ার সময় নিয়ে যাই, মানে আমাদের বারণ ঝাড়ুর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঝাড়ু বানাবেন। মাটির তো। হ্যাঁ হ্যাঁ, এটা উল্টে দিলে না জি? ফুলের ঝাড়ু নেই তো। হ্যাঁ হ্যাঁ, বারুন বানান না? বারুন বানানো তো কুচি দিয়ে দিয়ে বাঁধতে হয় তাই না? বারুন তো দেখাই যায় না এখন। হ্যাঁ, ধরো আমাদের দেশে বারুন চলে না? চাপাই এটা সবার বালিশ হয়ে গেল, সবটা এর উপর দিয়ে উঠাই দিলে না? হ্যাঁ হ্যাঁ, সোপ, কেথা, কম্বল। এটা এখন মরা মানুষ এই সাইড বাল ফিটে এটা ভেতর ফিনিং করতে পারে। বড় করে যেই গোলাটি বানানো হয়েছে এটি একটি কোল বালিশের মতো, এটি হবে আমাদের সবার বালিশ। যাই হোক, ঘর মোটামুটি সেট হয়েছে। এবার রান্নাঘর থেকে ডাক এসছে, ওদিকে সম্ভবত রান্নাবান্না প্রায় শেষের দিকে। টেস্ট করবেন? টেস্ট করবে। গান্ধীর উপরে টপকাইছিল ভাই। কি? এই যে গান্ধী। ও, গান্ধী সরান, গান্ধী সরান। হ্যাঁ, ওখানে ওই মোরগ, ওখানে ওই মোরগ। স্বাদ কেমন হয়েছে ভাই? লবণ টবণ কিছু লাগবে? না, কিছু লাগবে না ভাই। মাংস দেখেন তো একটু খেয়ে। হাড় কিন্তু একদম শক্ত ভাই, এত গরম মাংস কেন দিয়েছো?
ঠান্ডা মাংস কি হয়? বিসমিল্লাহ মুখ লাগে হয়েছে তোমার? শক্ত না খুব? হ্যাঁ ভাই, দেশি ফেল। পুরো শক্ত। পুরা হয়ে গেছে জি। তাই রাতে দেখো ও সেই কালার আসছে তো। গন্ধ ওই কুশিয়াটা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ শিয়ালে মুরগি হচ্ছে নাকি? যাক, তাহলে আমাদের খাওয়ার সময় প্রায় হয়ে গেছে। মামারা চলে আসতেছে দেখেন না? হ্যাঁ, গন্ধে চলে আসতেছে। কি বিছানাটা দেখবেন নাকি? হ্যাঁ, একটু চলো তো। চলেন দেখেন। আমাদের দেখে ভয় পায় না? রাতে শোয়ার জায়গা হয়েছে। শিয়াল টিয়াল আবার না আসে। টানিয়ে না নিয়ে যায়। হ্যাঁ টানিয়ে না নিয়ে যায়। হ্যাঁ, আবার শিয়ালের রাতে টেনে না নিয়ে যায় আমাদেরকে। বিছানাটা গরম। এই আমাদের তো ঘরটা তৈরি হয়েছে। বালিশটা ভাই দেখলে অর্ধেক একটা ভয়ও পাইতে পারে। এই আমাদের বালিশ, এক সিরিয়ালে বালিশ। হ্যাঁ এইটা ভাই খুব নরম দেখেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি, এটা একদম দারুণ গদি। হ্যাঁ, ভালো হয়েছে ভালো হয়েছে। আমাদের সাথে একটু কাঁথা টাথা আছে না, হয়ে যাবে হয়ে যাবে। কিসের নোমাডিক ভাই? হ্যাঁ একটা ঘর হয়ে গেছে এত সুন্দর, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর ঘর হবে। আর ওই যে বাউর বাড়ি আমাদের। এই মানুষগুলো দারুণ, বুঝছো মুন্সি? জি ভাই, দারুণ। মশারি দিয়ে আমাদের 4 জন কভার, কয়েল দিব। 4 জন কভার হবে কি মশারিতে। আমরা থাকি না? আমরা তো থাকি 4 জন কভার হলে নেওয়া যায়, না হলে দরকার নাই। না, তার জন্য থাকা যাবে। লোক বেশি ছিল তো ভাই আমাদের। ওখানে লাইট দাও তো, ওখানে কে? হ্যাঁ, শিয়াল শিয়াল। হ্যাঁ, চোখ দেখছি আমি। এই আড়াআড়ি বিছায় দেন। না এই ও ও, 2টা এত দিয়ে করব কি ভাই? না, বাবা, মশারিও চলে আসছে, কি কথা। আর লাগবে না, এটুকুর মধ্যে আমরা গান গাইতে গাইতে ঘুমায় পড়তে পারবো। মুন্সি, মশারি লাগবে আমাদের? মশারি 4 জন আমরা, মানুষ 5 জন, একজন ট্রলারে। মশারি কি 4 জনের হবে? হ্যাঁ হইব হইব। তাহলে নেব। আর যদি 3 জনের হয় তাহলে নেব। না না না, 4 জনেরই হইব, অসুবিধা নেই। আমরা 4 জন কে থাকি। মশারিও দিয়ে দিচ্ছে, বাবা রে বাবা। ফালতু কথা, ফালতু গুড়ি করে। আর কিছু পলিথিনের ঘর। এখানে মাঝে মাঝেই শিয়ালে এসে উঁকি দিচ্ছে। ও মধু, রান্না হয়েছে? আমরা গন্ধ পাইছি রান্নার। ঠিক আছে ভাই, হ্যাঁ গন্ধ পেয়ে আসলাম তো। একসাথে খাবো তো, ওবার কি। আমরা তো এই জন্য 1 টাইম প্লেট নিয়ে আসছি, যাতে করে প্লেটের অভাবে 2 শিফটে খাওয়া না লাগে। করে কেউ এখানে আসলে ভয় পাবেন নিশ্চয়ই, এবং চেনা চেনা লোক না থাকলে অবশ্যই ভয় পাবেন, কারণ একদম কাছ থেকে ডাকাডাকি করছে শিয়ালের দল। আমাদের খাওয়ার সময় হয়েছে। আরে কি ঘরের কোনায় এসে ডাকতেছে? হ্যাঁ, এখানে আসছে। ওদের জন্য আমাদের একটু রান্না করা উচিত। সবাই একসাথে হয়েছে, দেখছেন? এখন সবাই একসাথে হয়েছে। কি এটার নাম? ফুলকপির মাংস। এই ফুলকপি একটা এই আইটেম হলেই হয়, দেখেই বোঝা যাচ্ছে এই বিশাল। যদিও ভাইদের যে মূল বড়মা নাই, মূল বড়মা চলে গেছে নাকি ভাই? যাক, বিরাট আয়োজন। মুন্সি, একটু খেয়ে দেখো তো কেমন। সেই না, দেখেই বোঝা যাচ্ছে। সবাই বসছি আমরা। দেখেন সতেজ হুম,
পছন্দ নাকি বলেন, দেখে দিছে। আমার কোনো পছন্দ নাই, আমার হচ্ছে ওই যে ছোট ছোট পাখনা, হ্যাঁ ঠিক আছে। দেখে দিও। মানে হাড্ডি আর কি। হ্যাঁ হাড্ডি সাইজের ওলা দেখে দিও। এই দেখেন ওই চামড়াটা, হ্যাঁ চামড়া হাড্ডি। এই যে চামড়াটা ভাই কে দেন, ওই চামড়া নিচ। অত দিয়েন না, অত দিয়েন না, অত দিয়েন না, অত খেতে পারবো না। তুলো দুবারে তুলো, একবারে করছো না গেলে। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস। চামড়াটা দেখেন মোটাটা কি। হ্যাঁ লাইটটা দেখাও, লাইটটা দেখাও। দারুন দারুন। মুন্সি ইয়েদের ডিনার হয়েছে, শিয়ালদের ডিনার হয়েছে। যাক ভাইরা ওই যে ওখানে শুইছে, আর আমরা আমাদের আমাদের ঘরে। এটা হচ্ছে ওপেন সোর্স বেড। ঠিক আছে, আমাদের বিছানাটা খুব সুন্দর হয়েছে, বালিশটা আমার কাছে ভালো লাগছে ভাই। খুবই ভালো। একটু গোছায় নাও। যাই শুয়ে পড়ি। প্রথম কাজ শেষ হয়েছে, ঘরের পরের যে কাজ সেগুলো এখন হচ্ছে একটু কাঁথা টাথা বেছানো, কম্বল বিছানো, এবং আমাদের যে বালিশ টালিশ আছে মানিকগঞ্জ থেকে আনা হয়েছে সেগুলো এখন পেতে ঠিকঠাক মতো 4-5টা বেঁধে ফেলা হচ্ছে। আমাদের ছোট ভাইরা তারা কাজগুলো করছে খুব সুন্দরভাবে। আমরা কাগজ দিয়ে চতুর্দিকে আটকিয়ে দিচ্ছি। কিসের ভয়? মশার ভয় নাকি না মশার ভয় না, শিয়ালের ভয়? শিয়াল সাপোক আছে। আমাদের শোয়ার জায়গাটা কিরকম হলো? দারুণ মুন্সি, দারুণ 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 না? রাত্রিবেলা অর্ধেক ঘুম ভাঙবে, বালিশটা দেখে আমার ভয় লাগে। আমাদের উপরে সন, সাইডে পলিথিন, নিচে সন, ঠিক আছে। এর মাঝখানে একটু কাঁথা বালিশ নিয়ে আমরা শুয়েছি, শীতের রাত, দারুণ পরিবেশ, ভালো লাগতেছে। মশা নিয়ে একটু ভয় আছে, দেখা যাক, শুলে বোঝা যাবে নাকি মুন্সি। এই চরে নাকি মশা আছে অনেক। মশা শিয়াল শিয়াল আছে, হ্যাঁ হ্যাঁ। আসার সময় দেখলাম কতগুলো ঘোড়া দৌড়ে বেড়াইতেছে। যাক এখন আমরা ঘুমায় পড়তেছি, ঠিক আছে। সকালে দেখো ভোরবেলা উঠবো, ঘাস কাটতে যাবো মুন্সি। কালকে ছাতু খাবো আমরা, এই যারা কাটতেছে তাদের সাথে, ঠিক আছে। এই ছাদে বৃষ্টি হলে পানি পড়বে মনে হচ্ছে নাকি? না পলিথিন পলিথিন আছে, সন্ধি আছে, সন্ধি আছে যাতে ওই কুয়াশাটা নিচে না পড়ে। রুবেল, গান টান শুনবো না নাকি? হ্যাঁ অবশ্যই শোনাবো, আমি মশার সাথে সাথে তো চলতেই পারে গান। কয়েল দিতেছি, সাথে সাথে একটা গান ধরো না কাকা। কাকার মন যখন চাইবে তখন ধরবে। শিল্পীদেরকে অনুরোধ করলে গান বলে যায়। না ঠিক আছে, এখনো গান শুনবো না। এই লাইট বন্ধ, ঘুমাই। আমরা সব শিল্পীর গান টান শুনি না, আমরা ইউটিউব চালায় শুনবো। এখন বাজে কিন্তু বিশাল রাত হয়েছে, 9:46 বাজে। অনেক রাত, হ্যাঁ? এই শিয়াল শিয়াল শিয়াল। একবার কোন হয় ভাই, এই যে এখানে মধু ভাই, ভাই আমারে সাইডে দিলেন কোন ইয়েতে? কোন তো আমার একটু মাঝখানে শোয়ানো দরকার ছিল না? অবশ্যই। এই যে মুন্সি ঠিক মাঝখানে শুয়েছে, হ্যাঁ। শিয়াল টান দিলে যেন আমাকে টানে। না না ভাই, আমরা ওই ছোট এক পাশে হইছি, আপনারে বড় এক পাশে রাখছি, সম্মানিত করছি। ঠিক আছে, কালকে প্রচুর কাজ মাছ ধরা লাগবে। রুবেল, প্রচুর কাজ। ঘাস কাটতে হবে, টমেটো খেতে কাজ করতে হবে, মাছ ধরতে হবে, প্রচুর কাজ। আমি তো আনু ভাইয়ের টেনশনে আছি, আনু হয়তো মশারি টানায় ঘুমাচ্ছে। আরে খোদা, আর ওইদিকে আবার জাল টানতেছে আরেক গ্রুপ। আনু ভাই আছে না শিয়ালে নিয়ে গেছে? ভীষণ ক্লান্ত ছিলাম এবং সে কারণেই ঘুম চলে আসলো, কিন্তু একটু পরপর ঘুম ভাঙছিল, কারণ একদম 1-1.5 হাত দূর থেকেই শিয়ালের ডাক আসছিল। মানে শিয়াল একদম আমার পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল, এবং বাচ্চা কাচ্চা সহই তারা একদম আমাদের ঘরের আশেপাশেই ছিল, যে কারণে বেশ একটা ভয়ের পরিবেশও তৈরি হয়েছিল। তাই বের হয়ে আসলাম, চারপাশটা দেখে আবারও বিছানায় ফিরলাম সবাই মিলে। সারা রাত দারুণ একটি ঘুম হলো। আর ওই যে ট্রলার দেখছেন, সেখানে আমাদের আনু ভাই তিনি ঘুমাচ্ছেন। আমরা ট্রলারে থাকছি না, একেবারেই যাযাবর জীবন যাকে বলে সেই জীবন কাটানোর চেষ্টা করছি ঘাস কাটা মানুষদের সাথে। যাই হোক, আজকের মতো আবারও বিদায় নিচ্ছি সকালের পর্ব নিয়ে। কাল আবারও দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই। ঠিক আছে, চলেন আমরা যাই, শিয়ালে উঠায় নিয়ে না যায়।